নমস্কার। জয় গুরু। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণান্তি ইয়ে বুড়িধা জানাঃ। আজকের বিষয় ঈশ্বর দর্শনের উপায়। একবার জয়গোপাল ঠাকুরকে প্রশ্ন করিলেন, কি করে তার কৃপা হয়। ঠাকুর বলিতেছেন, তার নাম গুণ কীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পশুশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে, বিষয়াসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশালো থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় একেবারে বিষয়াসক্তি ত্যাগ। কোনো কামনা বাসনা রাখতে নাই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। কথাটা এই, তাকে ভালোবাসা, খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান, এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। নমস্কার।